শুনে থাকি যে পুণ্যতীর্থে দেহ ত্যাগ করলে উচ্চলোকে বা বৈকুণ্ঠে গতি হয়। তাহলে কেদারনাথ বদ্রীনাথে হাজার হাজার মানুষ হঠাৎ প্লাবনে মারা গেল, তাদের কি গতি? যারা প্লাবনে ভেসে না গিয়ে রক্ষা পেল এবং যারা আহত হয়ে বেঁচে এসেছে তাদের কিরূপ গতি? জীবনের অন্তিম লগ্নে কৃষ্ণ স্মরণ হলে কৃষ্ণধামে গতি হয়। জড়জগতিক কোনো বিষয় চিন্তা হলে সেই বিষয় প্রাপ্তির জন্য জড়জগতে জন্মাতে হয়। চিন্তা, বাসনা, কর্মফলের অনুরূপ একটি দেহ ধারণ করতে হয়। পুণ্যতীর্থে শ্রীহরির কথা স্মরণ হয়, শ্রীহরির কথা আলোচনা হয়, কিন্তু তীর্থবাসী বা তীর্থযাত্রীরা যদি সেই কথা আলোচনা না করে, স্মরণ না করে, তবে তীর্থবাস বা তীর্থযাত্রার মহাত্মাও কার্যকারী হয় না। কে কোথায় কোন পরিস্থিতিতে দেহত্যাগ করছে সেটা বড় কথা নয়। দেহত্যাগকালে কি স্মরণ করা হচ্ছে সেটির উপরে নির্ভর করছে তার গতি কোথায় হচ্ছে। পরীক্ষিত মহারাজ সর্পাঘাতে দেহত্যাগ করলেও শ্রীকৃষ্ণ স্মরণ করতে করতে চিন্ময় লোকে উপনীত হন। দুর্ঘটনাকালে যদি কেউ কেদারনাথ কিংবা বদ্রীনাথের স্মরণ করতে করতে মৃত্যু বরণ করেছে, তারা আনন্দপূর্ণ ধাম প্রাপ্ত হবে। কিন্তু মরণকালে স্মরণ এত সহজ নয়। মানুষ ভক্তি ভরে তীর্থস্থান করলে সর্বপাপ মুক্ত হয়, কিন্তু ধীবর লোক সারা জীবন ব্যাপী গঙ্গায় মাছ ধরা ও স্নান করা কাজে যুক্ত থাকলেও এক বিন্দু গঙ্গা জল স্পর্শর মহাত্মা লাভ করবে না। আবার তীর্থযাত্রীদের সম্বন্ধে বলা হয়েছে, দুষ্ট বুদ্ধি পোষণ করে তীর্থ দর্শন করলে তীর্থ মহাত্মা ফল পাওয়া যাবে না। সহস্র তীর্থে স্নান করলেও যেই পাপী সেই পাপীই থাকবে। সুতরাং বহুত বিচার রয়েছে। তাই কে বৈকুণ্ঠে গেল, কে এই জগতে পুনর্জন্ম নিল, সেই সব বিচার হয় তার কর্ম বা অন্তিম চিন্তা ভাবনার উপর। আর যারা এই জীবনে ভালো মতো ফিরে এলো তাদের সম্বন্ধে বলা যায়, দুর্ঘটনার অধীন হওয়ার মতো তাদের কর্মফল ছিল না। আর যারা আহত হয়ে কষ্ট পেয়ে ফিরে এলো, বুঝতে হবে তাদের এই যাত্রায় মোটামুটি ভোগান্তি ছিল। আমাদের প্রত্যেকের জীবন এই জড়জগতের বিভীষিকাপূর্ণ পরিস্থিতিতেই অবস্থিত। প্রতিদিন ছোট বড়, জানা অজানা কত বিভীষিকা ঘটে চলেছে, কিন্তু সেই জীবনই ধন্য ও কৃতার্থ যখন কৃষ্ণ ভক্তি সেবায় যাপিত হয়। তীর্থযাত্রা করে যদি হৃদয় হরিভক্তি জাগরণ না ঘটে, বিশেষত যেখানে হরিভক্ত সঙ্গ নেই, হরিনাম কীর্তন নেই, শ্রীমদ্ ভাগবত শ্রবণ পদ্ধতি নেই, সেই সব তীর্থে গতাগতির পরিশ্রম স্বীকার না করাই ভালো। প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে সেই কথা শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। হরে কৃষ্ণ। এখানে আমি বিশ্রাম রাখছি।